কি হয় যদি একটি সিনেমার ট্রেলার একরকম দেখানো এবং সিনেমাটা সম্পূর্ণ অন্যরকমভাবে আমাদের সামনে উঠে আসে। বন্ধুরা, স্কাইফোর্স কি একটা ওয়ার মুভি? একদমই নয়। স্কাইফোর্স মুভিতে আমরা পাকিস্তানকে একেবারে নাস্তানাবুদ হতে দেখব ইন্ডিয়ার হাতে? একেবারেই নয়। পাকিস্তানকে একটি ইমোশনাল মুভি হিসেবে আমাদের সামনে এসেছে? সেটাও নয়। তাহলে বেসিক্যালি স্কাইফোর্স কি? স্কাইফোর্স কি সেটাই আমাদের দেখিয়েছে, যেটা স্কাইফোর্সের ট্রেলার আমাদেরকে প্রমিস করেছে। বন্ধুরা, আজকে কথা বলবো স্কাইফোর্স মুভিটা নিয়ে, যাতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ভীর পাহাড়িয়া, সারা আলি খান, নিমিত করের মতো অভিনেতা অভিনেত্রীরা, যাতে অভিনয় করেছেন শরৎ কলকার। এবং স্কাইফোর্স যেটা একটা ঐতিহাসিক মুভি হতে পারত, কিন্তু হয়নি কেন? কথা বলবো স্কাইফোর্সের যাবতীয় ডিটেলস নিয়ে, যাবতীয় ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে। তার আগে সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, স্কাইফোর্সের যখন ট্রেলার এসেছিল তখন একটা বেসিক আইডিয়া কিন্তু মেকার্সদের তরফ থেকে দেওয়া হয়েছিল যে এটা একটা ওয়ার মুভি হতে চলেছে। কিন্তু আদতে স্কাইফোর্স কি সেই রকম? একদমই নয়। মূলত স্কাইফোর্সের যদি গল্পটা দিকে আমরা চোখ বোলাই, এটা কিন্তু একটা সত্য ঘটনা থেকে নেওয়া। 1965-এ যখন আমাদের ইন্ডিয়ার এয়ারফোর্স ফাইটার যারা আছেন, তারা পাকিস্তানি এয়ার বেসকে ধ্বংস করার উদ্দেশ্যে পাকিস্তান গেছিলেন, তখন সেখানে একজন এয়ার পাইলটস মিসিং হয়ে গেছিল এবং সেই এয়ার পাইলটস কোনো প্রোটোকল না মেনেই কিন্তু পাকিস্তান এয়ারবেস ধ্বংস করতে গেছিলেন। এবং 19 বছর পর সেই এয়ার পাইলটসকে তার যোগ্য সম্মান দেওয়ার গল্পই কিন্তু স্কাইফোর্স। কিন্তু স্কাইফোর্সের নাম যদি আমি দেখি, টাইটেল, তাহলে আমাদের মাইন্ডে প্রথমেই যেটা চলে আসে যে আরও একটা টপগানের মতো মুভি আমরা দেখছি, বা আরও একটা ফাইটারের ফ্রেম টু ফ্রেম কপি আমরা দেখতে চলেছি। কিন্তু আদপে স্কাইফোর্স কিন্তু একটা ইমোশনাল গল্প বলে একজন এয়ার পাইলটসের, যে পাকিস্তানের এয়ারবেস ধ্বংস করতে গিয়ে মিসিং হয়ে গেছিল। এবং এর খবর কিন্তু খোদ ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছেও ছিল না, এবং তার যোগ্য প্রাপ্য সম্মানের গল্প কিন্তু স্কাইফোর্স বলে। কিন্তু আমার মনে হয় মেকার্সরা কোথাও গিয়ে এই কনফিউশনটা মধ্যে ফেঁসে গেছে। তারা বানাতে চেয়েছে ইমোশনাল মুভি, কিন্তু তাদের মাইন্ডে এটাও ঘুরছিল যে যেখানে অক্ষয় কুমারের মতো অ্যাক্টর আছে, সুপারস্টার আছে, সেখানে তাকে কিছু সোয়াগপূর্ণ দৃশ্য দেওয়া উচিত। ভীর পাহাড়িয়া, যদিও এটা তার ডেবিউ মুভি, তাকেও কিছু সোয়াগের মতো দৃশ্য দেওয়া উচিত। এবং ফার্স্ট হাফ পুরোপুরি ওয়েস্ট। হ্যাঁ বন্ধুরা, এই মুভির ফার্স্ট হাফ কিন্তু পুরোপুরি ওয়েস্ট করা হয়েছে, যেখানে আমরা অ্যাকশান দেখতে পাচ্ছি, অক্ষয় কুমার, ভীর পাহাড়ির সোয়াগ দেখতে পাচ্ছি, যেগুলো দরকারই ছিল না। এই মুভির অ্যাপ্রোচটা আরও অনেক বেশি রিয়েলিস্টিক হতে পারতো, কিন্তু মেকার্সরা সেটা করেননি। মূলত ফার্স্ট হাফ দেখে আমাদের ইমোশন একেবারেই কাজ করে না, কারণ ফার্স্ট হাফে কিন্তু ইমোশন একেবারে ফ্ল্যাট, ইমোশন নেই বললেই চলে। বন্ধুরা, যখন আপনি একটা ওয়ার মুভি বানাচ্ছেন, সেই ওয়ার মুভিতে প্রত্যেকটা সৈনিকের ইমোশনাল কাহিনিও আপনাকে দেখাতে হবে। অ্যাকশন উইদাউট ইমোশন ওয়ার্ক করে না, এবং এইখানেই কিন্তু ফার্স্ট হাফ পুরোপুরি ডাব্বা গোল হয়ে গেছে। বন্ধুরা, এই প্রসঙ্গে আমি কথা বলতে চাই জেপি দত্তের সুপারহিট মুভি বর্ডারের প্রসঙ্গে। বর্ডার আমরা প্রত্যেকেই জানি একটা কাল্ট ক্লাসিক মুভি, একটা ব্লকবাস্টার মুভি সেই সময়, এবং এখনও সেই মুভিটার প্রতি আমাদের সকলের একটা ভালোবাসা আছে, একটা সম্মান আছে। সেই মুভিতেও কিন্তু অ্যাকশান কম ছিল না, কিন্তু সেই অ্যাকশানের মধ্যেও ছিল ইমোশন। প্রত্যেকটা
সৈনিকের ব্যাক স্টোরি, তাদের ইমোশনাল জার্নি, সেইগুলো কিন্তু বর্ডারে খুব ভালোভাবে ওয়ার্ক করেছিল। আবার আমি এই প্রসঙ্গে জেপি দত্তের আরেকটা মুভির কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এলওসি কার্গিল। 4 ঘন্টার মুভি ছিল এলওসি কার্গিল, কিন্তু সেখানেও অ্যাকশান উইদাউট ইমোশন ছিল এবং মুভিটা কিন্তু সুপার ফ্লপ হয়েছিল সেই সময়। এবং সেম প্রবলেমটা স্কাইফোর্সের ফার্স্ট হাফে হয়েছে। 2 ঘন্টা 5 মিনিটের মুভি স্কাইফোর্স এবং ফার্স্ট হাফ একেবারে ওয়েস্টেজ। আমি যখন স্কাইফোর্স দেখছিলাম তখন আমার মনেই হচ্ছিল আমি কোনো ওয়ার মুভি দেখেছি। কিন্তু বন্ধুরা, স্কাইফোর্স ঠিকঠাকভাবে এনগেজ করতে পারে সেকেন্ড হাফে গিয়ে এই মুভিটা একটা ইমোশনাল নোটে আমাদের সামনে আসে, যেখানে গ্রুপ ক্যাপ্টেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, যে সেই মিসিং ক্যাপ্টেন ছিল, যে পাকিস্তানি এয়ারবেস ধ্বংস করতে গিয়ে মিসিং হয়ে গেছিল, তাকে উদ্ধার করার একটা প্রচেষ্টা করতে থাকে। এই যে জার্নিটা, সে কীভাবে রেস্কিউ করতে চায় বা রেস্কিউ করার উদ্যোগ নেয়, এই জার্নিটা কিন্তু সেকেন্ড হাফে খুব ইন্টারেস্টিং বানিয়ে দেয় স্কাইফোর্সকে। এবং কোথাও গিয়ে আমার মনে হয় মেকার্সদের বুদ্ধি সেকেন্ড হাফে গিয়ে ক্লিক করেছে। হ্যাঁ বন্ধুরা, এবং ফার্স্ট হাফটাও যদি ইমোশনাল রাখা হতো না, এই মুভিটা অক্ষয় কুমারের কেরিয়ারে একটা ঐতিহাসিক মুভি হতে পারত, কিন্তু হলো না, জাস্ট ফার্স্ট হাফের জন্যে। দেখতে গেলে স্কাইফোর্সে 4 জন গুরুত্বপূর্ণ চরিত্র আছে: অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সারা আলি খান এবং শরৎ কেলকার। অক্ষয় কুমার এবং বীর পাহাড়িয়া, এদের পারফরমেন্স দেখে আমরা যত না ইমোশনাল হয়ে পড়ি, তার থেকে বেশি ইমোশনাল হয়ে পড়ি আমি যখন দেখি মুভির মধ্যে কোনো ইন্ডিয়ান সোলজার মারা যাচ্ছে, যখন দেখি একজন ক্যাপ্টেন মিসিং হয়ে গেছে। কিন্তু এদের পারফরমেন্সে আমি কিন্তু ইমোশনাল হইনি বন্ধুরা, কারণ সেই লেভেলের পারফরমেন্স অক্ষয় কুমার বা বীর পাহাড়ির কাছ থেকে আমি পাইনি। সারা আলি খান, যে বীর পাহাড়ির ওয়াইফের চরিত্র অভিনয় করছেন, সারা আলি খান একজন ভালো অভিনেত্রী, কিন্তু কোথাও গিয়ে যেন এখানে মনে হচ্ছে তিনি একজন ফ্ল্যাট পারফরমেন্স দিচ্ছেন। এবং নিমিত কর, তার বিশেষ কিছু করার ছিল না, এবং যেটুকু তিনি স্পেস পেয়েছেন ঠিকঠাক। ওভারঅল এই মুভির পারফরমেন্স লেভেল প্রত্যেকটা অ্যাক্টারের তরফ থেকে একেবারে অ্যাভারেজ মানের এসছে। বরঞ্চ বলা যায় শরৎ কালকারের যে চরিত্রটা, সেটা টিপিক্যাল একজন পাকিস্তানি সোলজারের থেকে একটু আলাদা, তাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। কিন্তু এই সব কিছুই মেকআপ হতো যদি মুভির ফার্স্ট হাফটা ঠিক হতো। এই সব কিছুই মেকআপ হতো যদি মুভির ফার্স্ট হাফটা অতিরঞ্জিত সোয়াগ, অতিরিক্ত অ্যাকশন দৃশ্য না দেখিয়ে একটা ইমোশনাল পয়েন্ট অফ ভিউ দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হতো। এই মুভিটা যে সৈনিকের জীবনের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে, তার যে জার্নিটা, সেটা কিন্তু যথেষ্ট ইমোশনাল বন্ধুরা। একজন সৈনিক যে কোনো প্রোটোকল না মেনে জাস্ট মিসিং হয়ে যায় পাকিস্তানে গিয়ে, এবং তার কোনো ট্রেস আমাদের ইন্ডিয়ান আর্মির কাছে থাকে না। এবং যে গ্রুপ ক্যাপ্টেন অক্ষয় কুমার, যে ওই সোলজারটাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতো, সে একটা প্রচেষ্টা করে তার সম্বন্ধে ইনফরমেশান আনার জন্যে, তাকে উদ্ধার করার জন্যে। এবং সে কি পারবে তার এই কর্মকাণ্ডে সফল হতে? এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু খুব ইমোশনাল ব্যাপার। কারণ যে সোলজারটা মিসিং হয়েছে, তার পেছনে তার ওয়াইফ আছে, তার একটা বাচ্চা কন্যা সন্তান আছে, তার একটা ফ্যামিলি আছে। এবং এই গ্রুপ ক্যাপ্টেন কি পারবে তার ফ্যামিলির সামনে দাঁড়িয়ে চোখ তুলে কথা বলতে, তার ফ্যামিলির কাছে, তাদের ফ্যামিলির
প্রিয় মানুষটাকে ফিরিয়ে নিয়ে যেতে। এই গোটা ব্যাপারটা খুব ইমোশনাল বন্ধুরা, কিন্তু সেই ইমোশনটা এই মুভির মধ্যে ফার্স্ট হাফে কোথাও গিয়ে কাজ করেনি। সুতরাং ট্রেলারে একটা ওয়ার মুভি দেখানো হয়েছে, কিন্তু বেসিক্যালি এটা হওয়া উচিত ছিল একটা ইমোশনাল জার্নি, এবং সেটা যদি হতো আর 5টা ইন্ডিয়া পাকিস্তান মুভির থেকে এই মুভিটা অনেক অংশে আলাদা হতো। ওভারঅল স্কাইফোর্স এমন একটা মুভি হয়েছে যেটা আমাদের ট্রেলার লেভেল থেকে একটা ভুল বার্তা দিয়ে এসছে। এটা এমন একটা মুভি হওয়া উচিত ছিল যেটা পুরোটাই একটা ইমোশনাল জার্নি হতো একটা এয়ার ফাইটারের। এটা এমন একটা মুভি হয়েছে যেটা গুড অ্যাটেম্প্ট হওয়া সত্ত্বেও দুর্বল চিত্রনাট্যের কারণে একটা একটা বিলো অ্যাভারেজ মুভি হয়ে থেকেছে। এটা এমন একটা মুভি হতে পারতো যেটা অক্ষয় কুমারকে কোথাও গিয়ে একটা প্রপার কামব্যাক করাতে পারতো, অক্ষয় কুমারের কেরিয়ারে ওয়ান অফ দ্য বিগেস্ট মেমোরেবল মুভি হয়ে থাকতে পারতো। কিন্তু এই মুভিটি না পারফরমেন্সের লেভেলে না স্ক্রিপ্টিংয়ের লেভেলে সেই রকম ইম্প্যাক্ট আমাদেরকে ছাড়তে পারেনি। আমি আবারও বলছি, মুভির ফার্স্ট হাফ যদি মুভির সেকেন্ড হাফের মতো হতো তাহলে এই মুভিটি অনেক ভালো মুভি হতে পারত। স্কাইফোর্স এমন একটা মুভি হয়েছে যেটার মধ্যে ভালো মিউজিক, ভালো গান থাকা সত্ত্বেও আমাদের কাছে সেই ফিলিংসটা ক্রিয়েট করতে পারেনি। এই মুভির মধ্যে যারা অ্যাক্টিং করেছেন সেই পারফর্মারদের অ্যাক্টিং নিয়েও আমার কিন্তু যথেষ্ট প্রশ্ন মনে দেখা দিয়েছে। বীর পাহাড়িয়া যার একটা ভালো স্ক্রিন প্রেজেন্স আছে, যার একটা ভালো পার্সোনালিটি আছে, কিন্তু তবুও এটা তার সঠিক ডেবিউ মুভি হয়নি তার পারফরমেন্সের কারণে। এবারে একটা সবথেকে বড় প্রশ্ন, তাহলে কি এই মুভিটি দেখা উচিত? হ্যাঁ বন্ধুরা, এই মুভিটি আমাদের প্রত্যেকের দেখা উচিত, অন্তত সেই ফাইটারটার কথা মনে করে যার জীবনের ওপর ভিত্তি করে এই মুভিটি নির্মাণ করা হয়েছে। মেকারদের কোথাও গিয়ে একটা ইন্টেনশন ভালো ছিল, কিন্তু তারা সেই ইন্টেনশনটাকে মেনটেন করতে পারেনি। সেই ইন্টেনশনটার কথা মাথায় রেখে এই মুভিটি কিন্তু আমাদের প্রত্যেকের দেখা উচিত। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই মুভিটা কিন্তু আমাদেরকে একটা ছোট্ট মুখে স্মাইল এনে হল থেকে বেরোতে সাহায্য করবে। স্কাইফোর্স নিয়ে এটাই ছিল আমার ব্যক্তিগত মতামত। তোমরা যারা দেখেছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে মুভিটা তোমাদের পার্সোনালি কেমন লেগেছে, এবং আজকের ভিডিও সম্বন্ধে নিজেদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।